অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩-এ আমরা ৩টি বিষয় প্রায়ই দেখি সৃজনশীলের ক নং-এ। সেখানে প্রায়ই থাকে ব্যাপন কাকে বলে, অভিস্রবণ কাকে বলে বা প্রস্বেদন কাকে বলে। কখনো কখনো ঘতেও দিয়ে দেয় যে ব্যাপন বা অভিস্রবণ অথবা প্রস্বেদন বলতে কী বুঝো। তাই আমরা চলো খুব সহজে সেই ব্যাপারগুলো জেনে নেই। প্রথমে চলে আসি ব্যাপনের কথায়। ব্যাপন হচ্ছে তরল ও গ্যাসের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। অর্থাৎ তুমি যদি একটি ঘরের কোনো একটা স্থানে এই তরল অথবা গ্যাসীয় পদার্থের কণাগুলো ছড়িয়ে দাও, সেগুলো কি করবে? ঘন স্থান থেকে ধীরে ধীরে হালকা স্থানের দিকে ছড়িয়ে পড়বে। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে আমি বলবো যে তোমার রুমের কোনো একটা রুম স্প্রে যদি তুমি ব্যবহার করো, সেটা তুমি যদি তোমার ঘরের একটা কোণে দাও, দেখবা ধীরে ধীরে সেটা তোমার সারা ঘরে ছড়িয়ে পড়তে থাকবে। আর সেটাই হতেছে ব্যাপন। এরপর চলে যায় অভিস্রবণের দিকে। অভিস্রবণ হচ্ছে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। শুনে কিছুটা বিদঘুটে মনে হলেও ব্যাপারটা হইতেছে এইখানে কণাগুলা সেগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলে যায়। অ্যান্ড এই বেশি ঘনত্বের দিকে যাওয়ার জন্য তাদের মাঝখানে একটা অর্ধবৃত্ত পর্দা থাকে। সেই পর্দা থেকেই তারা কি করে, কম ঘনত্বের থেকে ধীরে ধীরে বেশি ঘনত্বের দিকে চলে যায়। উদাহরণ হিসেবে বলতে পারি, তোমরা যখন রাতে পানিতে কিশমিশ চুবিয়ে রাখো, দেখবা সে কিশমিশটা পরের দিন বা কিছুক্ষণ পরে দেখবা সেটা ফুলে ওঠে। অর্থাৎ সেই পানিটা থাকে হতেছে কম ঘনত্ব, আর কিশমিশের ভিতরে থাকে বেশি ঘনত্ব। তো তখন কি হয়, কিশমিশটার এই পানিটা সেই কিশমিশের যে বাইরের আবরণ অর্ধবৃত্ত পর্দা সেটা ভেদ করে ভেতরে চলে যায়, ফলে কিশমিশটা কি হয়, ফুলে ওঠে। এখন শেষ যে টপিকটা, সেটা হইতেছে আমাদের প্রস্বেদন। প্রস্বেদন ক্ষেত্রে আমরা দেখি উদ্ভিদ দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে বাষ্প প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে, আর সেখান থেকে সে কিছু পরিমাণ পানি নিজের জন্য ব্যবহার করে, বাকি তার অধিকাংশই সে বাষ্পাকারে বের করে দেয়। তোমরা জেনে অবাক হবে, উদ্ভিদ তার দেহের 99% পানি বের করে দেয়।